আগামীকাল ভোর 11:30টার দিকে আরএসকে গ্যাংয়ের সদস্যরা নদীর পাড়ে একটি রেস্ট হাউস দখলের জন্য অস্ত্রশস্ত্র নিয়ে চলে যায়। তবে সেখানে পৌঁছাতেই শত্রুপক্ষের স্নাইপার হামলায় আরএসকে কুট্টু সেখানে হাফ মার্ডার হয়ে যায়। তখনই আরএসকে বেলেট শত্রুপক্ষকে কাউন্টার অ্যাটাক করতে যায়, কিন্তু তিনি উল্টো বিপদে পড়ে যায় এবং শত্রুপক্ষের স্নাইপারের কাছে তিনিও হাফ মার্ডার হয়ে যায়। তবে সেখানে আরএসকে গ্যাংয়ের আরেক সদস্য নেজাত রিভাইভের মাধ্যমে বেলেটকে সুস্থ করে তোলেন। পরবর্তীতে দুটি গ্যাংয়ের সদস্যরা মিলে আরএসকে গ্যাংয়ের সদস্যদের চারিদিক থেকে ঘিরে ফেলে এবং তাদের উপরে বিভিন্ন প্রকার লঞ্চার এবং গ্রেনেড হামলা চালায়। এদিকে এসএস গ্যাংয়ের সদস্যরা আরএসকে গ্যাংয়ের উপরে হামলা চালাতে সুযোগ বুঝে রেস্ট হাউসের ভিতরে প্রবেশ করে। এসএস গ্যাংয়ের সদস্যরা ভিতরে প্রবেশ করে আরএসকে গ্যাংয়ের উপরে নির্মম অত্যাচার শুরু করে দেয়। সেই নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে আরএসকে বেলেট বাস এবং আরএসকে রাহাত সেখানেই হাফ মার্ডার হয়ে যায়। আরএসকে নেজাত সেখান থেকে পালিয়ে যেতে চাইলে উপর থেকে অন্য একটি গ্যাংয়ের সদস্যরা তার উপরে হামলা চালিয়ে তাকেও হাফ মার্ডার করে দেয়। পরবর্তীতে এসএস গ্যাংয়ের সদস্যরা ভিতরে প্রবেশ করে আরএসকে গ্যাংয়ের অবশিষ্ট দুই সদস্যকে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। গোপন সূত্রের ভিত্তিতে জানা যায় এই ম্যাচটিতে মারা খাওয়ার কারণে আরএসকে গ্যাংয়ের সদস্যরা বিপিএল চ্যাম্পিয়ন হওয়া থেকে পিছিয়ে পড়ে।